শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি জানো তো। রাতেই ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠবো, তাই উঠে পড়েছি। উঠেই দেখো এদিকে ঝাপটা ফেলা ছিল জানলায়, সেই ঝাপটি তুলে দিচ্ছি। আর সকাল থেকেই না ওয়েদারটা একদমই ভালো না, দেখে মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু কালকে লক্ষ্মী পুজো, আজকে প্রচুর কাজ থাকে, সেরে রাখলে কালকের দিনটা অতটাও কষ্ট হয় না। তবে এই যে ওয়েদারের জন্য কিচ্ছু করতে ইচ্ছা করছে না। যাই হোক, ওই দিক দিয়ে দুয়ার ঘরে মারুলিটাও দিয়ে দিলাম। তারপরে সোজা এই দিক দিয়ে চলে এসেছি। কালকেকার রাতের কিছু বাসি বাসন ছিল, সেগুলোকে একদম মাজা ধোয়া করব বলে। আর জানো তো ভীষণ টেনশন হচ্ছে সংসারে কাজ করার সাথে সাথেও। এই লক্ষ্মী পুজোটা আমাদের গ্রামের, এই আমাদের মতো গ্রামের গৃহবধূদের কাছে একটা ভীষণ চাপের কাজ। মনে হয় যে আজকের দিনটা যেভাবে পার করে দিচ্ছি, কালকের দিনটা যদি ভালোভাবে কাজকর্ম সেরে পার করা যায় তাহলে অনেকটাই ভালো হয়। যেহেতু লক্ষ্মী পুজোতে সেরকম কিছু আয়োজন করি না, তবে আমাদের সাধ্যের মধ্যে আমরা কিন্তু লক্ষ্মী পুজোয় আয়োজন করি। তো এই লক্ষ্মী পুজোটা নিয়ে আমাদের গ্রাম বাংলার মানুষের প্রত্যেকের মনেই ভীষণ উত্তেজিত কাজ করে। আজকে থেকেই তোড়জোড় হয়ে গেছে কারো কারো বাড়িতে নাড়ু করা, কারো বাড়িতে খই বাছা, এই সমস্ত কাজকর্মের। তবে আমরা জানো তো এই যে লক্ষ্মী পুজোর দিনই বাজার করা হয়, সেই জন্য আমাদের আর সেরকমভাবে তোড়জোড় শুরু হয়নি। আমাদের একেবারে কাল থেকেই শুরু হবে, মানে লক্ষ্মী পুজোর দিন থেকেই কাজকর্ম শুরু করে দেবো। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে দেখো রাতের বাসি বাসনগুলো এরই মধ্যে কিছুটা ধোয়া হয়ে গেছে আর শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তবে এই বৃষ্টি দেখে না মনটা ভারী দুশ্চিন্তায় পড়ে আছে। কি হবে না হবে কিছুই বুঝতে পারছি না। এ বছরটা দেখো বৃষ্টি বৃষ্টিতেই চলে গেল। এই মা দুর্গা চলে গেল, তাও কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নেই। যাই হোক, রাতেকার বাসনগুলো মাজা হলো, এই যে এখন ঘরের দিকে নিয়ে যাচ্ছি। উঠানের পরিস্থিতি দেখে কী অবস্থা। তো জানো তো বন্ধুরা, আমরা মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিন্তু একদিনে এক সপ্তাহ সবজি বাজারগুলো এরকম করে গুছিয়ে রাখতে পছন্দ করি। আজকে শ্বশুরমশাইকে 100 টাকা দিয়েছিলাম এবং বলেছিলাম যে সবজি বাজার করে আনতে। উনি 100 টাকার মধ্যে অনেক কিছু এনেছেন, যেরকম হলো কচুর ছড়া, পেঁপে, তারপর উচ্ছে, আদা, আর এনেছিল ঝিঙে, তার সাথে কাঁচা কলা। এই এত সবজি যখন এক সপ্তাহের হলো, মনটা অনেকটাই শান্তি পেল যে একটা সপ্তাহ আমাকে আর সবজির কোনো চিন্তা করতে হবে না। এই যা আছে সেই দিয়ে খুচখুচ করে পুরো সপ্তাহটা চালিয়ে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা না করবই, যেহেতু আমাদের জানো তো দিন আনা দিন খাওয়া সংসার। আমাদের সংসারে না অতিরিক্ত বিলাসিতাটা মানায় না। যেটুকু আমাদের সাধ্য সেটুকুই করে রাখার চেষ্টা করি। হ্যাঁ, তবে মাঝে একদিন মাছ এবং মাংস, ডিম, এই তিনটের মধ্যে কোনোটি খাওয়া হবেই। তো সেটি নিয়েই কিন্তু এক সপ্তাহের সবজি জানো। এই ঝিঙেটা ভাবছি আজকে করেই ফেলবো, কালকে যেহেতু লক্ষ্মী পুজো তাই আর রাখবো না। পুজোর দিন তো আর সেরকম রান্নাবান্না হবে না। আমার শাশুড়ি মা, ডোডো এবং আমার বর খাবে, তাছাড়া আর কেউ খাবে না। তো এই দেখো ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আমার শাশুড়ি মা আবার বলছে কোনো দিন খাননি উনি, বলছে আবার ভাল লাগবে, তো আমার খুব ভাল লাগে, সেই জন্যই করছি জানো। আর দেখো ঝিঙে বলছে একটাতেই ওজন হয়ে গেছে ওই তোমার 300 মতো। তো উনি বলছে একটাতে যেহেতু এত বড় ঝিঙে ওজন হয়ে গেছে সেহেতু ওটি নিয়ে আসছে। আর বেলার দিকে বাজারে গেছিলো তো বাছাই মালটাই পেয়েছে, একেবারে ফ্রেশ মালটা পায়নি। এই যে পেঁপেটাও অর্ধেকটা করে রেখে দেবো, কালকের জন্য রেখে দেবো। কালকে জানি ওরা বেশি কিছু করবে না, হয়তো আলু সেদ্ধ ভাত করে খেয়ে নেবে, আর পরশু দিনের জন্য করা হবে। এই পেঁপেটিটা কি দাম নিয়েছে? 20 টাকা। কত দাম বলো সবজির। পাকা পাকা কলাগুলো, মানে পুরো পাকা না আবার পুরো কাঁচাও না, এগুলো তিনটেতে নিয়েছে
15 টাকা, 5 টাকা করে পিস। জানি না সবজিগুলোর দাম ঠিকঠাক আছে কি না, তবে আমার কাছে মোটামুটি ঠিকঠাকই লাগলো। যাই হোক, এই দিক দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজ একটু বেলা হয়ে গেছে, যেহেতু উনি গেছিল বাজার, তারপর সবজি এনেছেন, তবে রান্না হয়েছে। আমাদের বাড়িতে সবারই একটু প্রবলেম চলছে শরীরের, তার জন্য ভেবেছি আজকে একদম পাতলা সিম্পল নর্মাল খাবার করব। বেশি কিছু করব না, যাতে করে নিজেদের শরীরটা ভালো থাকে। রাত পোহালেই লক্ষ্মী পুজো, উপবাস থাকতে হবে। আর উপবাস থেকে যেন তো কাজকর্ম করা, তার সাথে আবার উপোস ভঙ্গের পর কিছু খাওয়া, এতে করে শরীরটা ভীষণ খারাপ করবে। তাই ভাবলাম আজকের দিনটা অন্তত একদম সিম্পল নর্মাল রান্না রাখবো, যাতে করে কালকে কোনো কষ্ট এবং অসুবিধা না হয়। তো এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু সমস্ত সবজিটাই দিয়ে দিয়েছি। আর আজকে বাড়িতে রান্নাগুলো তোমরা একটু পরেই দেখতে পারবে, একদম রুগীর তরকারির মতোই করা হয়েছে, যাতে করে যেন তো কারোর কোনো অসুবিধা না হয়। এদিক দিয়ে মোটামুটি রান্নাটা সেরে নিলাম, তারপর ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো, এদিক দিয়ে আমি খেতে এসেছি। আজকে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে রান্নাগুলো সেরে নিয়েছি। এদিক দিয়ে সবার খাওয়া হয়ে গেছে, শেষ পর্যায়ে আমি বসেছি। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে পুরো শেষ হয়ে এসছে। এদিক দিয়ে তোমার চচ্চড়িটা শেষ পর্যায়ে যতটুকু ছিল ততটুকু নিয়ে আমি খেয়ে নিলাম। আর ওই দিক দিয়ে কাঁচকলা আলু দুটো নেব, দিয়ে ভাত কটা খেয়ে নেবো। আমাদের মেয়ে মানুষের আর কতই বা লাগে, তাই না বলো? তো এদিক দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হলো। এদিক দিয়ে আবার দেখো, ডোডো কালকে মেলায় গেছিলো আমাদের পাড়ায়, মানে যেই দুর্গা মণ্ডপেই আমরা থাকি, ওই যে ষষ্ঠী থেকে একদম দ্বাদশী অবধি সেখানে যেন মেলা বসে। তো ও ওইখান থেকে এই ট্রাক্টরটি কিনেছে। এটি ওর ভীষণ পছন্দের একটি খেলনা। কালকে যখন খেলনাগুলো নিয়ে বাড়ি আসলাম, আর আমি যেন ওকে একটাই কথা বলছি, বাবা তোমার খেলনার কিন্তু একটা একটা করে প্রত্যেকটা মাসেই বা পুজোতে মেম্বার বেড়ে যাচ্ছে। ও কথাটা শুনে ভীষণ মজা পেয়েছে। ওর এইসব জিনিসের প্রতি ভীষণ ঝোঁক, যেন জেসিপি, ট্রাক্টর, ডাম্পার, এই সমস্ত জিনিসের প্রতি। রাস্তা দিয়ে যখন টোটো করে আমরা যাই না, তখন রাস্তায় দেখতে পেলে বলে, মা এই যে জেসিপি, এই যে ট্রাক্টর, ডাম্পার যাচ্ছে, এই সমস্ত কথা। তাই জানো তো, আমরা যতটা পারি নিজেদের সাধ্যের মধ্যে ছেলেটার অন্তত একটু একটু করে শখগুলো পূরণ করার চেষ্টা করি। তবে জানো তো, আমার থেকে ওর বাবারই বেশি শখ। ওর বাবা সবসময় চায় ছেলে কোনো কিছুতে কমতি রাখবো না, যতটুকু পারবো আমার সাধ্যের মধ্যে ততটুকুই ছেলেকে আমি আমার সাধ্যের মধ্যেই পূরণ করব। তো যাই হোক, ও কালকে এই গাড়িটি বাবা আর ছেলে মিলে পছন্দ করেই কিনেছে। আমার খুব একটা পছন্দ নয় ট্রাক্টরটা, তবে ছেলে আর বাপের যেহেতু পছন্দ, আমারও খুবই পছন্দ। এদিক দিয়ে দেখে যে দুষ্টুমি করতে করতে দুধ খাচ্ছে, আর দুধ খেতে খেতে একটি কথা বলছে, মা আঙ্কেল দুধ দিয়ে গেছে। তো যাই হোক, ছোট মানুষের আনন্দ, ছোট বাচ্চাকে কোনো কিছু দিয়ে যখন ওর মন থেকে পুরো আনন্দটা ফুটে বেরোয় না, তখন নিজের মনের মধ্যে এতটাই শান্তি কাজ করে, বলে বোঝানোর মতো নয়। তো ঘুমাচ্ছিল, ঘুমের থেকে উঠলো, ওঠার পর ওকে একটু দুধ খাইয়ে দিলাম। এখন 7টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। শীতের দিন যেহেতু, 7টা মানেই অনেক রাত। গরমের দিন হলে এখনও সন্ধে ঠিক করে লাগতোই না। অবশ্য শীতের দিন বলাটাও ভুল, শীত আসেনি, তবে এখন শরৎকাল। তো এই দেখো, চিনি খেলো না, বলছে চিনি খেলে নাকি কৃমি হয়। ছেলে অনেক বুঝতার হয়ে গেছে, আমার আবার চিন্তা কিসের। এই দেখো, ডোডোর পাপা এই জামাটি ভাসানের দিন পড়েছিল, ওটি কেচে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম ভাঁজ করে নিই, যেহেতু শুকিয়ে গেছে, আর একটু টান টান করেই করছি। যেন ইস্ত্রিটা বিয়ের পর পর ভালোই ছিল, তবে আমি সেরকমভাবে ইউজ করতে না পারে একবার ইউজ করাতে কেমন যেন খারাপ হয়ে গেছিলো। সেই থেকে আমি আর ভয়ে ইস্ত্রিতে হাত দিই না। ডোডোর পাপা বলে ও সময় করে উঠতে পারে না ইস্ত্রিতে ইস্ত্রি করার। তো এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু জামাটা নিজের হাতে করে টান টান করে নিলাম, তারপরে আস্তে আস্তে করে ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো, পুজোটা আসবে আসবে ভালো ছিল, যেইটা চলে গেল মন খারাপের চিন্তাটা কিন্তু বেড়েই গেল। চলো তোমাদের একটি সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। মানসী বনু কমেন্ট করেছে, গুড নাইট দিদি ভাই, তোমার ভিডিওটা দেখতে আজকে একটু দেরি হয়ে গেল, ফ্ল্যাটে ঠাকুর বিসর্জন গিয়ে দিলাম, তাই দেরি হয়ে গেল, শুভ বিজয়া। অসমীর অভিনন্দন তোমার শ্বশুর শাশুড়ি মাকে।
শুভ বিজয়া মানসী বনু, খুব ভালো থেকো তোমার পরিবারের সকল সদস্যকে আমিও শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিলাম গো। তারপরে বনু বলেছে, আমার প্রণাম জানিও, আর ডোডো সোনা বাবাকে অনেক ভালোবাসা ওর মনির কাছ থেকে। প্রথমেই বলি তোমাকে শুভ বিজয়া আরও একবার অনেক অনেক ভালো কাটুক সকলের শুভ বিজয়া এবং প্রত্যেকটা দিন। তো অনেক ভালোবাসা গো বনু, তুমি এত সুন্দর একটা কমেন্ট করলে। তো এই দেখো রাতের বেলা একেবারে বিছানাটা পরিষ্কার করতে এসেছি। জানো তো আজকে না একটু তাড়াতাড়ি করে রাতের বিছানাটা করে নিচ্ছি। অনেক দিন ঘুম হয়নি, তাড়াতাড়ি আজ ঘুমিয়ে পড়বো। কারণ কি বলো তো, এই যে লক্ষ্মী পুজো আছে, কালকে সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিতে হবে। তাই আজ যদি তাড়াতাড়ি ঘুমাতে পারি, অবশ্যই কাল সকালে একটু হলেও তাড়াতাড়ি উঠতে পারবো। তো বন্ধুরা চলো, ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছিয়েছে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।